মাজমাউল ফাতাওয়া এই বইটি লিখেছেন আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, জামানার একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ। তার ছাত্র উনিও মুজাদ্দিদ ইবনে কাইয়িম, আর এই ইবনে কাইয়িমের ওস্তাদ হলেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই ইবনে তাইমিয়া তার কিতাব মাজমাউল ফাতাওয়া এর মধ্যে লিখছেন, কি লিখছেন? মানুষের শক্তি বা পাওয়ার, কুওয়াতুল ইনসানি সালাস। ওনার কথা, মানুষের পাওয়ার বা শক্তি হলো 3 ধরনের শক্তি মানুষ পৃথিবীতে অ্যাপ্লাই করে থাকে। একটা হলো কুওয়াতুল আকাল, জ্ঞানের শক্তি। 1 নাম্বার কি? জ্ঞান। এই যে নলেজ ইজ পাওয়ার আমরা বলে থাকি, জ্ঞান আপনার একটা শক্তি, আপনার একটা পাওয়ার। এই জ্ঞান দিয়ে আপনি, এখনকার যুগে আমরা এটি খুব সহজ বোঝা, মানুষ লাঠি দিয়ে আর কিছু করতে পারে না। জ্ঞান দিয়ে যা করতে পারে লাঠি দিয়ে তা করতে পারে না। লাঠির চেয়ে অনেক বেশি পাওয়ারফুল আপনার জ্ঞান। ইবনে তাইমিয়া বলতেছেন মানুষের 3টি শক্তির মধ্যে মোস্ট পাওয়ারফুল যে পার্টটি, যে অংশটি, সেটি হলো মানুষের জ্ঞান, কুওয়াতুল আকাল। এই জ্ঞান একটা শক্তি। এরপরে 2 নম্বর যেটি, সেটি হলো কুওয়াতুল গাদাব, মানুষের ক্রোধ, মানুষের হিংসা, মানুষের ক্রোধ, এটা হলো গাদাব। এটা এক ধরনের শক্তি। মানুষ যখন রেগে যায়, মানুষ যখন একজনের প্রতি রাগান্বিত হয়ে যায়, তখন এই রাগে যা করতে পারে স্বাভাবিক অবস্থায় তা করতে পারে না। আমাদের কাছে বহু মাসআলা এরকম আরজু আসে যে রাগের চোটে স্যার তালাক দিয়ে ফেলেছি, বড় বিপদে পড়ছি, এখন কি করব? এরকম খবর আপনাদের কাছে আসে না? নাই? এই যে পাওয়ার, এটি এক ধরনের পাওয়ার। আমি আগে পরেরটা বলে নেই। 3 নম্বর হচ্ছে কুওয়াতুশ শাহওয়া, প্রবৃত্তি, মানুষের চাহিদা, আমার আরো চাই, আরো চাই। এই যে প্রবৃত্তির একটা শক্তি, এক ধরনের পাওয়ার। এই 3টি পাওয়ারের কথা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমাউল ফাতাওয়ার মধ্যে স্পষ্ট করে বলেছেন, তার ব্যাখ্যাগুলি করেছেন অনেক। আমি ছোট্ট করে কিছু কথা বলার চেষ্টা করতেছি। দেখুন, এই যে 3টি পাওয়ারের কথা উনি বলেছেন, উনি প্রমাণ করেছেন যে এই 3টির মধ্যে সর্বোৎকৃষ্ট পাওয়ার হচ্ছে জ্ঞান, ইলম। কিভাবে? উনি বলছেন ফাআলাহা আল কুওয়া আল আকলিয়া আল্লাতী ইখতাসসা বিহাল ইনসান দুনা সাইরাদ দাওয়াব। তার ভাষা উনি বলছেন যে এই পাওয়ারটা কেবলমাত্র মানুষকে দেওয়া হয়েছে, চতুষ্পর্যন্তকে দেওয়া হয় নাই, অন্যান্য জাতিগুলিকে, সৃষ্টিগুলিকে দেওয়া হয় নাই। মানুষকে এই জ্ঞানের পাওয়ারটা, শক্তিটুকু দেওয়া হয়েছে। এরপরে উনি বলছেন যে কেননা লিআন্না খুলিকা লিল মালাইকাতি উকুলান বিলা শাহওয়াতিন। উনি বলছেন যে জ্ঞান শুধু মানুষকে দেওয়া হয়েছে, কেননা ওয়া খুলিকা লিল বাহাইমি শাহওয়াতান বিলা আকলিন। সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে, তাদের জ্ঞান আছে, বিলা শাহওয়াতিন, তাদের প্রবৃত্তি নাই। ওই 3টাকে এবারে উনি ভাগ করছেন। ফেরেশতাদের জ্ঞান আছে কিন্তু প্রবৃত্তি নাই। ফেরেশতাদের খাওয়া লাগে না, পড়া লাগে না, স্ত্রী লাগে না, এগুলি তাদের নেই। তার মানে ফেরেশতাদের জ্ঞান আছে, ওয়া উকুলান, তাদের জ্ঞান আছে, বিলা শাহওয়াতিন, তাদের প্রবৃত্তি নাই। ফেরেশতাদের জ্ঞান আছে, প্রবৃত্তি নাই। খেয়াল করুন, ওয়া খুলিকা লিল বাহাইমি শাহওয়াতান বিলা আকলিন। চতুষ্পদ জন্তুগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রবৃত্তি আছে কিন্তু জ্ঞান নাই। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, জ্ঞান আছে, প্রবৃত্তি নাই। আর চতুষ্পদ জন্তুগুলিকে আল্লাহ সৃষ্টি করলেন, প্রবৃত্তি আছে কিন্তু জ্ঞান নাই। খুলিকা লিল ইনসানি ওয়া ইয়াখতাসসু বিল উকুলি ওয়াশ শাহওয়াতি। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, একদিকে জ্ঞান আছে, তার প্রবৃত্তিও আছে। এখন রেজাল্টটা কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো এই যে জ্ঞান, যে শক্তি, এই শক্তিকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ না করি, এর যথাযথ ব্যবহার না করি, তাহলে কি হবে? ফামান গালিবা আকলাহু শাহওয়াতাহু ফাহুয়া খায়রুম মিনাল মালাইকা। উনি বললেন যে চতুষ্পদ জন্তুগুলিকে সৃষ্টি করা হয়েছে শাহওয়াত দিয়ে, তাদের জ্ঞান নাই।
আর মানুষকে সৃষ্টি করা হয়েছে, জ্ঞান আছে, শাহওয়াত আছে। আর মানুষের মধ্যে যখন এই জ্ঞানটা প্রাধান্য লাভ করবে তার প্রবৃত্তির উপরে, খেয়াল করুন, একটু পাতলা কথা উনি বলেছেন, মানুষের যে জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞান যদি তার প্রবৃত্তির উপরে প্রাধান্য পায়, মানুষের প্রবৃত্তি, মানুষের চাহিদা আছে, জৈবিক চাহিদা আছে, খাদ্য চাহিদা আছে, আরও পাবো, আরাম প্রবৃত্তি আছে, অনেকগুলি প্রবৃত্তি আছে। এই প্রবৃত্তিগুলির উপরে যখন মানুষের জ্ঞানটা বিজয়ী হয়ে যাবে তখন এই মানুষটি খায়রুম মিনাল মালাইকা, ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদের? ইবনে তাইমিয়া বলতেছেন প্রবৃত্তি তো আমাদের আছে, এই প্রবৃত্তির উপরে যখন আমার জ্ঞানটা প্রাধান্য পেয়ে যাবে খায়রুম মিনাল মালাইকা, তখন এই মানুষটি ফেরেশতার চেয়ে ভালো হয়ে যাবে। আর যদি কোনো কারণে এই মানুষটির কাছে তার শাহওয়াত প্রবৃত্তি যদি জ্ঞানের উপরে প্রাধান্য পেয়ে যায়, খেয়াল করেন, জ্ঞানের উপরে যদি তার প্রবৃত্তি, তার চাহিদা, আমি খাবো, সেটা মানুষ মেরে হোক, মানুষের কাছে অন্যায় করে হোক, মিথ্যা বলে হোক, অন্য যে কোনো ওয়ে হোক, আমি আমার প্রবৃত্তিকে প্রাধান্য দেই জ্ঞানের উপরে, তাহলে এই মানুষটি চতুষ্পদ জন্তুর চেয়ে আরও নিকৃষ্ট হয়ে যায়।